আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেল হোক অথবা ফেসবুক আইডি হোক, ফেসবুক গ্রুপ হোক অথবা কোম্পানির লোগো, টি শার্ট লোগো, যে কোনো জিনিস আপনি আপনার স্মার্টফোন দিয়ে অতি সহজে বানিয়ে ফেলাইতে পারেন। এবং এটা যে কোনো জায়গায় প্রফেশনালি ব্যবহার করবেন, তাও আবার 3D লোগো নিশ্চিন্তে বানানোর জন্য আপনি আমার ভিডিওটা মাত্র এই 10-15 মিনিট বা 20 মিনিট সময়ের ব্যয় করে আপনি ভিডিওটা দেখেন, দেখবেন আপনি নিশ্চিন্তে বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলেন দেখা যাক কিভাবে কাজটা করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করতে হবে পিক্সেল ল্যাব। আর যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো, সেখানে সরাসরি চলে যান। আদারওয়াইজ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন এই পিক্সেল ল্যাব। আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। এটা ওকে করে দিলাম। দেখেন আমি কিন্তু এখানে একটা কাজ অলরেডি শুরু করছিলাম বানানোর জন্য। তো আমি এগুলি সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে নতুন করে বানাবো। কারণ আমি যদি এইখান থেকে শুরু করি তাহলে তো আপনারা অবশ্যই বুঝবেন না। এই জন্য আমি এগুলি ডিলিট করে নতুন করে বানাই নেব সেম জিনিস। এর ভিতরে এই যে নিচে দেখতেছেন 4টা অপশন আছে, এই অপশনেরই কাজ, আলাদা কিছু নাই এখানে। এই অপশনগুলো আপনি সবকিছু বুঝলে আপনার কাজগুলি অনেক ইজি হয়ে যাবে। তো এটা মানে হলো এখানে যে সিম্বলগুলি দেখতেছেন, এই সিম্বল। আর এটা মানে হলো এখান থেকে আপনি লিখতে পারবেন, এখান থেকে আপনি শেপ নিতে পারবেন, এখান থেকে আপনি ইমেজ নিতে পারবেন, আপনার নিজের ক্যামেরা ফটো এখান থেকে ব্যবহার করতে পারবেন, ট্রান্সপারেন্ট করতে পারবেন। তো এখানে অনেকগুলি অপশন আছে। আপনি চাইলে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব না, এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো। এখন কিন্তু ডিফল্ট এটা আছে। তা আমি একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে, এটাকে রাউন্ড করে দেব, একটু বড় করে দিচ্ছি কারণ আমার একটু বড়ই লাগবে। এটাকে আমি স্ট্রোক করে দেব। এই যে দেখেন এখানে কালারটা আমি গোল্ডেন করে দিলাম। কালারটা গোল্ডেন করে দিলাম, সমস্যা না। এটাকে এবার স্ট্রোক করে দেব। এই কালারটা আগে হোয়াইট করে লই এখানে, কারণ আমার গোল্ডেন কালারটা ভুল জায়গায় চলে যেতেছে। এটাকে হোয়াইট করে দেব, স্ট্রোক করে দেব 25। স্টকের কালারটা করে দিলাম গোল্ডেন, এটা ওকে। এবার আমি আরো একটা শেপ নেব, ওটাকে কপি করলেও হয়ে যেত। এটাকেও আমি স্ট্রোক করে দেব, এটাকে করে, সরি এটা তো অলরেডি স্কোয়ার হয়ে রয়েছে, এটাকে আমার রাউন্ড করতে হবে। রাউন্ড করে দিলাম, এবার স্ট্রোক করে দিলাম। এটা করে দিলাম 20, কালার গোল্ডেন, ওকে। এটা একটু ছোট করে দিলাম, কারণ আমার অত বড় লাগবে না, কারণ এদিক দিয়ে পরে কিছু লিখতে হবে, লেখার জায়গা পরে থাকবে না। এবার এখান থেকে এই দুইটাকে আমি সেন্টার করে দেবো। প্রথমে এটা সেন্টার, এটা হয়ে গেছে। পরে এটাও সেন্টার হয়ে গেছে। সেন্টার মানে হলো আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিছি এই মূল পেজের সেন্টার, যেন আমার কাজের সুবিধার্থে নিছি আর কি। সেন্টার না করলেও কোনো সমস্যা নাই। এবার এখানে আমি ইউটিউবের যে লোগোটা সেটা বানাবো। তো এর জন্য এগুলো আমি সরাই দিচ্ছি, এখন আগে আপাতত এগুলি লাগতেছে না, এগুলি পরে আনবো সেন্টারে। আগে ইউটিউবের লোগোটা বানাই নেই। নিলাম নতুন একটা শেপ, এটা এরকমই থাকবে।
ওকে, এটাকে কপি করে নেই। আর একটা শেপ নিতে হবে আমাকে ত্রিভুজ আকৃতির, ছোট করে রাখি। ওকে, এটাকে আমি ছোট করে দেই। এটা হয়ে গেছে, এটাকেও ছোট করি। এটাও হয়ে গেছে, এটাকে রোটেট করি। এটা হয়ে গেছে, এটার কালার আমাকে চেঞ্জ করতে হবে। আমি এটার কালার রেড করে দেব, মানে লাল কালার। এনেবল করে দিলাম, এটা কিন্তু অটোমেটিক রেড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু ইউটিউবের লোগো বানাবো, এটা এখানে লালটাই থাকতে হবে। তো এটাকে আমি এটার সেন্টারে দিয়ে দিলাম। দেখি কি অবস্থা, যাক চলবে। এবার এই দুইটাকে আমার সেন্টারে নিয়ে আসতে হবে, সেন্টারে আনলে তবেই এটা কাজ হবে, তাহলে মাঝখানে সঠিকভাবে বসবে আর কি। এবার এটাকে নিয়ে আসলাম সেন্টারে, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমাকে অন্য একটা কাজ করতে হবে, এটাকেও সেন্টারে নিয়ে আসি। এটাও কিন্তু সেন্টারে চলে গেছে। এবার এই দুইটাকে আমি মার্জ করে দেব। মার্জ, এই দুইটাকে দেখেন, এখানে কিন্তু অনেকগুলি আছে। আমি এটা কিন্তু নিচে আরেকটা চলে গেছে, আমি শুধু উপরের দুইটা করব মার্জ। এর জন্য এই দুইটাকে মার্জ করে দিছি। আবার এখানে চাপ দিতে হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি মার্জ সিলেক্টেড লেখা আছে। ওকে করে দিলাম, এটা কিন্তু মার্জ হয়ে গেছে। এবার ইরাস কালার করে দিতে হবে আমাকে, হোয়াইট কালারটা। এটা কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে, এটা দেখাইতেছে এটা ছোট। এটা একটু বড় করে দিলাম। এবার এটাকে সেন্টারে নিয়ে আসি। হয়েছে ঠিক, আগে এটাকে সেন্টার করতে হবে। এবার এটাকে সেন্টার করতে হবে। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ইউটিউব চ্যানেলের লোগো। এবার এই দুইটাকে মার্জ করে দিই। দেখেন এবার কিন্তু দুইটা মিলে গেছে, যেখানে সরাবো ছোট বড় করবো দুইটা একসাথে হয়ে যাবে। এখন রাউন্ড শেপগুলি আবার সেন্টারে নিয়ে আসি। এখন বাকি কাজ হয়েছে রাউন্ড শেপগুলির উপরে। এর জন্য আমাকে যেহেতু এটা ক্লিক করতে হবে, এখানে যেতে হবে। এখানে সেন্টার চলে এসেছে, এটাও। এবার আমাদের কাজ হয়েছে এই শেপগুলিকে, এই সাদা যে অংশ, এটা মুছে ফেলা। এর জন্য আমাদের যাইতে হবে এখন ইরাস কালার। কোথায় গেলাম? ও সরি, এটা এখন হবে না, আগে করতে হবে এটাকে। আগে এটাকে গ্রুপ করতে হবে। এর জন্য এখানে গেলাম, এটা ক্লিক ক্লিক। আমাদের পুরো সিস্টেমটা এখন মার্জ হয়ে গেছে। এখানে এই রাউন্ড শেপটা মার্জ হয়ে গেছে। এখন যাইতে হবে ইরাস কালার।
এরাস কালার, দেখেন সাদা সব এরাস হয়ে গেছে অলরেডি। এটা আমি কিছু বাড়াই দিলাম, এটা বেশি বাড়াইলে ডিসকালার হয়ে যাবে, কম বাড়াইলে সাদা থাকবে। আমি এটা 20-তে দিলাম। এটাও দেখাই কি হয়, এটা দিলে গোলা হয়ে যায়, কম বেশি করা যায়, তবে এটা 0 থাকাই ভালো। ওকে, এটার কাজ হয়ে গেছে। এখন এর মাঝে আমাদেরকে কিছু লিখতে হবে। লেখার জন্য আগে এটাকে সরাই দিলাম, আগে লিখে নেই। প্লাস টেক্সট, একটা চ্যানেলের নাম, যে কোনো চ্যানেলের নাম। আমি এখান থেকে একটা চ্যানেলের নাম লিখে নিচ্ছি। একটা ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে লিখলাম। এটার ফ্রন্ট সাইজ চেঞ্জ করা যাবে, এটার যে লেখাটার স্টাইল এটা চেঞ্জ করা যাবে। এখানে যাইতে হবে, সেই জন্য এখানে দেখা যাবে কোন স্টাইলে আসতেছে। এরকম এটা একটু বড়, এটা একটু ছোট কিন্তু মোটা। আমি এটা ব্যবহার করি, দেখি কি আসে। এইরকম আসছে। আমি এটাকে এবার কপি করে দেই, কপি। এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে দেবে এবার সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও। এটা থাকবে এর পাশে। আমি এটাকে আবার কপি করে নিচ্ছি। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। এবার এই লেখাগুলিকে এক এক করে সাজাইতে হবে এর মধ্যে। তো লেখাগুলি আগে আমি সরাই দিচ্ছি অনেক দূরে, প্রয়োজনের খাতিরে পরে আনবো। এটাকে আনি সেন্টারে। আর একটু বড় করে দেই। এবার এটাকে সেন্টার করে নেই। এবার এই লেখাটাকে সেন্টার করে নেই। এবার নিতে হবে আমাদেরকে আরো একটা শেপ। এবার দেখবো এই লেখাটার মাপে হইল কিনা। তো
লেখাটার মাপে দেখার জন্য লেখাটা নিচে পড়ে গেছে, আমাকে লেখাটা উপরে আনতে হবে। তো যাই এখানে, এই লেখাটা ধরে লেখার কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বোঝা যাবে। কালার এখানে, লেখাটার জন্য অন্য কোনো কালার ব্যবহার করি, একটু গাঢ় দিয়ে দেই, ডিপ কালার। সমস্যা নাই, এটার এখানে থাকাকালীন এটা দিয়ে চেক করা যেতে পারে, আর একটু ছোট করলেও হবে। এই সাইড থেকে একটা মাপ নেই। ওকে, আপাতত চলবে। এবার লেখাটা সরিয়ে দিই। এবার এটাকে আগে সেন্টার করে নেই। এবার এই শেপটাকে সেন্টার করে নেই। এবার এই দুইটাকে মার্জ করে নিতে হবে। মার্জ, এবার দেখেন আমার করতে হবে মার্জ এইটা আর হলো এইটা। কোনো লেখা কিন্তু এখনো মার্জ করি না, এটা কিন্তু আলাদা এখনো রয়েছে। তো মার্জ করার জন্য আবার এখানে চাপ দিতে হবে। ওকে, মার্জ হয়ে গেছে। এবার যাইতে হবে এরাস কালার। এরাস কালার, কালার এরাস, দেখেন এখানে কি সুন্দর কেটে গেছে। ব্যাস, এবার এটাকে সেন্টার করে দেই। এবার লেখাটাকে সেন্টার করে দেই। দেখেন লেখাটা কি সুন্দর মিলে গেছে কাটিং এর উপরে। তারপরও সবকিছু মিলে গেছে, কাটিং মাপ হয়েছে। এবার এই দুইটাকেও মার্জ করে দেই। এই দুইটাকে মার্জ করার জন্য আমাকে দিতে হবে এই লেখাটা আর এটা, এই লেখা আর এটা। এগুলি কিন্তু এখন আলাদা রয়েছে, এগুলি কিন্তু এখনো ধরিনি। বললাম এটাকে মার্জ, এবার কিন্তু এটা মার্জ হয়ে গেছে। তো এবার আমাদেরকে এই লেখাগুলো সেট করতে হবে। এর জন্য এটাকে আমি একটু ছোট করে নেই, পরে বড় করা যাবে, সমস্যা নাই।
এটা এখন দুইটার সেন্টারে বসছে। আমি আমি এটা রাখতে চাচ্ছি না এখানে, কারণ এটা সুন্দর দেখাবে না। আমি শুধু এই লেখা দুটোকে দিয়েই চ্যানেলটাকে বানাবো। এর জন্য আমাকে আগে লেখাটার এখানে একটা মাপ নিতে হবে কতখানি যায়, আর একটু বড় করে এখন এটাকে সরাইতে হবে, এটাকে আরো সরাই দিই, এটাকে আর একটু বড় করে রাখি। এই লেখাগুলো সব ছোট হাতের দিই। হ্যাঁ, এটা একটা স্টাইল হয়েছে, সুন্দর হয়েছে। এটার একটা কপি নিয়ে রাখি, দরকার হইতে পারে, কারণ এটাকে এখন আমি ব্যান্ড করব। এর জন্য যেতে হবে কার্ভ অপশনে। আরো কার্ভ করতে হবে 80%, 95%। আমার মনে হয় এবার ঠিক আছে। এবার যদি ঠিক থাকে তাহলে আমি আগে লেখাটার কালার চেঞ্জ করে নিই। কেননা পরে আর কালার চেঞ্জ হবে না। এইখান থেকে আমি অন্য একটা কালার দিই, আগে যেগুলি ব্যবহার করছি সেই কালার নয়, একটু ডিপ কালার দিয়ে দিই। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। এটাকে আবার এখানে এনে সেট করে দিই। এবার ইউটিউব চ্যানেল, এটার মাপ নিয়ে দেখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, সাইজে ঠিক আছে। বলে এখানে এটাকে কার্ভ করা যায়। এটার একটা কপি নিয়ে রাখি, এটাকে আরো নিচে নামাই দিই। যেতে হবে কার্ভ অপশনে, এটা উল্টা দিকে 95। একটু কমাইতে হবে, 95 বেশি হয়ে গেছে, 90। এটা আসলে এটা এরকমই হওয়ার কথা। এটা একটু সরাই নেই, নয়তো ওই লেখার কারণে বা আগেরটার কারণে এটা আসবে না। আমাকে এটা আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা এখন ঠিক আছে।
বরাবর ঠিক আছে। এবার এটাকে ঠিক আছে। তো এটাকে তো সরাই নিতে হবে, নাহলে তো এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবো না। কালার এটা দিয়ে দিলাম, আগেরটার সেম সেম। এটার একটু নিচে নামাই দিই। এবার এটাকে এখানে এনে সেট করে দিলাম। এটাকে এখানে এনে সেট করে দিই। আমাদের কিন্তু লোগো বানানোর কাজ শেষ। বাকি যে লেখাগুলি আছে সব আমি ডিলিট করে দিই। এখন রয়েছে শুধু এটা। এটাকে যদি আমি কোনো জায়গায় বসাই তাহলে এটা ভালো দেখা যাবে না, এটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই। এগুলি সবগুলিকে আমি একটা মার্জ করে দিই। এখন দেখেন সবগুলি একসাথে যাইতেছে। এবার এটাকে আমি সেন্টার করে নিই। সেন্টার করে নিলাম। এবার এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। কেমন ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এখান থেকে চেক করি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এইখান থেকে যদি দেই তাহলে এটাকে একবার চেক। রিকেল ফার্নিচার এটা ব্যবহার করা যাবে না, একটু ব্যাক করে নিলাম। এটা পুরো চলে গেছে, আমাকে আবার যেতে হবে ওইখানে, ফাইলে যেতে হবে এটাকে বের করার জন্য। আমি যেটা বানাইলাম সেটা গেল কোথায়? হলো আমাদের লোগো, যেটা নিয়ে আসা হয়েছে। এবার এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে এখানে যেতে হবে। আমি নিজস্ব ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। এটা করি, দেখি কি অবস্থা, কি সুন্দর দেখা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দিলাম। আর এখানে অবশ্যই সুন্দর দেখা যাইতেছে, যদিও লেখাগুলি কম বোঝা যায় কিন্তু খারাপ দেখা যাইতেছে না। আমি এটাকেই এবার 3D করব। এর জন্য আমাকে যেতে হবে শ্যাডো অপশনে। শ্যাডো অন করে দিলাম। দেখুন অন করার সাথে সাথে এটা অলরেডি কিন্তু 3D মোডে চলে আসছে। এবার আমি কিছু, আমাদের এটা কিন্তু অলরেডি 3D মোডে চলে আসছে। আমি এখান থেকে কিছু কম বেশি করে দেখি। হ্যাঁ, এটা এরকমই ভালো লাগতেছে। এটা অলরেডি পুরো 3D তে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টপিক, এবং এটা চাইলে এখন সেভ করে রাখা যাবে। আলট্রা মোডে দিয়ে দিলাম, সবচেয়ে বেশি রেজুলেশন, সেভ টু গ্যালারি। অলরেডি কিন্তু কেটে দিলাম। আমি আর একবার সেভ মোডে যাচ্ছি প্রজেক্ট সেভ করার জন্য। প্রজেক্টের নাম ইউটিউব ইউটিউব লোগো। আমি আর একবার সেভ করে নেই শেয়ার অপশনে আরো একটা জায়গাতে। সেভ টু উইন্ডোজ।
আমাদের এটার কিন্তু কাজ শেষ সম্পূর্ণ। এটার মধ্যে যত কাজ ছিল অলরেডি শেষ। তো এই ছিল আজকের টপিক। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা এবং আমার এই লোগো মেকিংটা? যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক তো পাইতেই পারি এবং শেয়ারও পাইতে পারি। আর যদি কোনো কমেন্ট থাকে আমাকে অবশ্যই জানাবেন যে আর কি আপনারা জানতে চান, কিভাবে কি বানাইতে হবে, কেমন লোগো চান বা কি ডিজাইন চান। আমি সেটা অবশ্যই আপনাদের বানাই দেখাবো এবং আপনাদেরও বলবো কিভাবে আপনারা অতি সহজে আপনাদের স্মার্টফোন থেকে বানাইতে পারেন। ওকে, ধন্যবাদ।